স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বলেছেন, জাতির এই ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যাতে বিপদগামী হয়ে উগ্রপন্থায় ধাবিত হতে না পারে সেদিকে আমাদের তীব্র দৃষ্টি রাখতে হবে। সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই কথা বলেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে সকল প্রকার উগ্রতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও চ্যানেল এস সিলেট নিউজ টিমের চিফ রিপোর্টার মইনুদ্দিন মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জননন্দিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আসাদ সহ আরও অনেকে। ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও ছৈলা আফজালাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন ও ঘর নির্মাণের চেক বিতরণ করা হয়েছে। চরমহল্লা ইউনিয়নের খরিদচর আলিম মাদ্রাসার হল রুমে এই নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়। সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে নগদ অর্থ ও চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভায় উদ্যোক্তারা জানান, ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও ছৈলা আফজালাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দানশীল উদ্যোক্তারা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আর্ত মানবতার সেবার অঙ্গীকার নিয়ে ট্রাস্ট দুটি গঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানি, পুরাকাটি এবং চরমহল্লা ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর গরিব অসহায় 4টি পরিবারকে সম্পূর্ণ ঘর নির্মাণ সহ 5 শতাধিক পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিনের চেক হস্তান্তর করা হয়। উদ্যোক্তারা ট্রাস্ট দুটির সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখতে দেশ বিদেশের সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এটিএম রায়হান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্ট দুটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী আওলাদ আলী রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আশিকুর রহমান আশিক, ট্রাস্ট দুটির কোষাধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আসকর আলী, সিরাজুল ইসলাম, নুরুল আলম ও নজির হোসেন লাহিন। আমাদের যুক্তরাজ্য প্রবাসীরা আজকের এই তার বিতরণের সাহায্য দিয়েছিলেন। তাদের এই অর্থ আমরা সুষ্ঠুভাবে বন্টন করতে সমাধান করেছি। আমরা যুক্তরাজ্য প্রবাসী থেকে এসে আজকে নিজের হাতে এই ত্রাণ সামগ্রী মানুষের মধ্যে পৌঁছিয়ে দিতে পারায় নিজেকে ধন্য মনে করছি। যুক্তরাজ্য প্রবাস থেকে আমরা এই যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা, সবাইরে আমরা এই চরমহল্লা ছাতক এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রাম ও সুনামপুর গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিনের উদ্যোগে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা ইসলামপুর যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গরিব দুস্থদের মধ্যে এইসব শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় বক্তারা লন্ডন প্রবাসী ইসলামপুর এলাকার কৃতি সন্তান মোহাম্মদ মঈন উদ্দিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি এলাকার মানুষের কল্যাণে যেসব সহযোগিতা করে যাচ্ছেন তা এই অঞ্চলের মানুষের সব সময় শ্রদ্ধা ভরে মনে রাখবে। নিজের কর্মে গুণে তিনি দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন। মানুষের কল্যাণে দেশ বিদেশের বিত্তবানরা আরও এগিয়ে এলে এদেশের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডন প্রবাসী মোহাম্মদ মঈন উদ্দিনের উদ্যোগে ও ইসলামপুর যুব উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত দরিদ্র মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল কুদ্দুস, সমাজসেবী বজরুল ইসলাম, উজ্জ্বল আহমদ, আলিম উদ্দিন, হেলাল উদ্দিন, মুর্শেদ আলম, সংস্থার সেক্রেটারি কামরুল ইসলাম সহ সভাপতি শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলার দুটি গ্রামের প্রায় 3 শতাধিক নারী পুরুষের মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী হাবিব কিবরিয়া কয়েসের অর্থায়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ সহ গরিব দুস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। শনিবার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান নিজ বাড়িতে এইসব ঈদের পোশাক বিতরণ করা হয়। ঈদের পোশাক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় মুহিত মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী হাবিব কিবরিয়া কয়েস সুদূর প্রবাসে থেকেও প্রতি বছরের ন্যায় এবারও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষসহ এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদের পোশাক বিতরণ করে গরিব মানুষের মুখে হাসি ফুটিয়ে আনন্দে ঈদ করায় যুক্তরাজ্য প্রবাসী হাবিব কিবরিয়া কয়েসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। হারুনুর রশিদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ সানাউর রহমান সানা। বিশেষ
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিরাজুল হক ও ত্রাণ উদ্যোক্তা হাবিব কিবরিয়া কয়েস। অনুষ্ঠানে দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষসহ এলাকার 1000 গরিব ও দুস্থ মানুষের মধ্যে ঈদের পোশাক হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। আমি লন্ডন থেকে কিছু ত্রাণ নিয়ে আসি, আর আমার ফ্রেন্ড বন্ধু যারা আসেন প্রবাসও তারাও যেন আগাইয়া আসেন ভবিষ্যতে। আর আল্লাহ যেন আমার তৌফিক দিয়ে আগামীতে এরকম কোনো দুর্যোগ হইলে আমি যেন সাহায্য করতে পারি। আর আমরা সবার কাছে দোয়া প্রার্থী, আমরা লাগিয়ে দোয়া করতাম আমরা যেন ভবিষ্যতে মানুষের পাশে এগুলো দাঁড়াইতাম পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয়। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার নিজ বাড়িতে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। মাহবুবুর রহমান প্রতি বছর ঈদ উল ফিতরের পূর্বে দিনমজুর ও খেটে খাওয়া মানুষকে সহায়তা করে থাকেন। এবারও বিগত দিনের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে তিনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে এলাকার মুরব্বী মক্তার আলী, আওয়ামী লীগ নেতা মুসলি উদ্দিন, হাফিজ উদ্দিন, এখলাস উদ্দিন, ফয়জুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ধনী গরিব সকলে মিলে যাতে ঈদের খুশিকে ভাগ করে নেওয়া যায় সেজন্য তার এই সামান্য প্রয়াস। ঈদ সামগ্রী প্রায় 150 জন মানুষকে দিচ্ছি। আমার এই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের সাথে ঈদের খুশিকে শেয়ার করা। সুনামগঞ্জে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের উদ্বোধন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এরপর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গণে নির্মিত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ 4 আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুন নাহার বেগম শাহান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক প্রমুখ। পরে বেলুন উড়িয়ে জাদুঘরের উদ্বোধন করা হয়। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেটের খবর। আগামী খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।